একেবারে যেটি বললাম যে একেবারে দুইটা জোট যদি বলি যে বিএনপির নেতৃত্বে একটা জোট, অন্যদিকে জামাতের নেতৃত্বে সমমনা কিছু দল দুই দিকে অবস্থান নিয়েছে। একটা বলছে যে গণভোট হতে হবে একেবারে নির্বাচনের দিন, আরটা তো আলটিমেটাম আজকেও দিয়েছে যে কোনোভাবেই একেবারে সরাসরি জামাতের আমির বলেছেন গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগই নাই। এই অবস্থায় সরকার কি করবে? সরকার তো এখন মনে করেন সরকার তো বলেছে এই আপনাদেরকে 7 দিন সময় দিলাম, সেই সময় শেষ। 7 দিনের মধ্যে আপনারা দেখেন কিছু করতে পারেন কিনা, না হলে আমরাই করব। এখন হয়তো সরকার নিজেরাই কিছু একটা করতে চাইবে, আমি জানি না সরকার কি করবে। কিন্তু সরকারের একজন প্রতিনিধি আছেন, উনি বলতে পারবেন ওনাদের কোনো অগ্রগতি আছে কিনা, আমি ঠিক জানি না। তবে আমি মনে করি এটা কিন্তু একটা জটিল অবস্থা। আসলে জটিল অবস্থা কেন, এখানে পক্ষ তো বেসিক্যালি দুইটা, যদিও ঝামেলাটা পাকাইছে গভর্নমেন্ট, ঝামেলা পাকাবে গভর্নমেন্ট মানে জাতীয় ঐক্যমত্য কমিশন, ওনারা ঝামেলাটা পাকাইছেন বেসিক্যালি, কিন্তু ওনারা তো কেউ নাই। এখন যেই পাকাক, এখন সমাধান তো করতে হবে, কারণ সমাধানের সময় কিন্তু দ্রুত যাচ্ছে। কারণ আগামী মাসে শিডিউল ঘোষণা করবে সরকার, যেভাবে ঘোষণা করেছেন যে আগামী মাসে শিডিউল হয়, তাহলে তার আগে তো সমাধানটা করতে হবে। কিন্তু যতই দিন যাচ্ছে বিএনপি কিছু কিছু কথাবার্তা বলতেছে, আবার জামাতে ইসলাম কিছু কিছু কথাবার্তা বলতেছে। এই কোনো কথাবার্তাই কিন্তু একটা যে সমঝোতার দিকে অগ্রসর হচ্ছে তা মনে হয় না, বরঞ্চ তাদের উভয়েরই কথাবার্তা মনে হচ্ছে তারা উভয়ে যার যার জায়গায় একদম অনড় আছেন, তারা ওখান থেকে সরবেন না এবং সেটা করেই ছাড়বেন, এই ধরনের একটা ভাব হতে পারে। এটা রাজনীতির মাঠের আলাপ হতে পারে, আমাদের তো রাজনীতির মাঠে তো অনেক কিছু হয়, যে যদি মেঠো বক্তৃতা হয় তাহলে কিছু বলার নাই। কিন্তু আমি আশা করব যে একটা তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হওয়া দরকার, এবং আমি এখনো মনে করি আন্ডারস্ট্যান্ডিং হওয়া সম্ভব। উভয়ের যুক্তিতে বক্তব্যে কিছু ঝামেলা আছে, আমি পার্সোনালি মনে করি। যেটা যেমন জামাত যেটা চাচ্ছে যে এখনই গণভোট চায় তারা, এবং তারা চাচ্ছে যে আইনি ভিত্তি। আপনি আইনি ভিত্তিতে কীভাবে দিবেন? ধরেন আপনি এখন গণভোট করলেন, ধরা যাক কথার কথা, আপনি এখন গণভোট করলেন, গণভোটে ধরা যাক আপনার হাই জিতলো, ধরা যাক ধরে নিচ্ছি, তাহলে কি আইনি ভিত্তি হয়ে গেল না? সুপারিশিত এটাকে তো আপনি পরবর্তী সময় আইন করতে হলে, এখন পর্যন্ত এক ধরনের আপনি পাইলেন, একটা রায় পাইলেন, কিন্তু এটাকে আইন বানাতে গেলে কিন্তু আপনাকে সেই সংসদের কাছ থেকে পাস করাতে হবে। আবার সুপারিশে ওটাই দেওয়া আছে, সেটা তো সংসদের কাছে কেমনি পাস করাবেন আপনি? সংসদে পাস না হওয়ার আগ পর্যন্ত আইনি ভিত্তি হবে না তো, আমার তো মনে হয় আমার হিসাবে হবে না, তো কীভাবে হবে? এটা কিন্তু একটা ব্যাপার আছে এখানে, যে আইনি ভিত্তি থাকতে হবে, হ্যান হবে তেন হবে, আইনই তো নাই, আইন কে প্রণয়ন করবে? এখন আপনি যদি অধ্যাদেশ করেন সেটাতে আপনি করলেন, পরে আইন এটা বাতিল হয়ে গেল, সংসদে বললো এটা আমরা রেটিফাই করলাম না, তখন যেটাকে ভিত্তি মনে করেছিলেন ওটা তো ভিত্তি থাকলো না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এইটা কিন্তু ভাই ঝগড়াঝাটির বিষয় না, কিন্তু এগুলো আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আমি একটা জিনিস, আবার দ্বিতীয়টা, বিএনপি যে জায়গাটা আসলে গো ধরছে, আমি যেটা বুঝি আর কি, বিএনপি যদি মুখে বলে যে ওই দিন হবে, আর ওই দিনের এই দিন কি পার্থক্য, আমি তো বুঝি না কিছু। বরঞ্চ আমি মনে করি নির্বাচনের দিন হলেই ভালো। ভালো কেন? নির্বাচনের আগে যদি হয়, মনে করি নভেম্বরে যদি হয়, ভোট পড়বে না, তো ভোটই পড়বে না। দেখেন আপনি 30% ভোট পড়বে না। 91 যে গণভোট হয়েছিল, যে গণভোটটাকে আমি সবচেয়ে লজিক্যাল গণভোট মনে করি, 91 গণভোটে ভোট পড়ছিল টোটালি 35%, মাত্র 35% ভোট পড়ছিল। যে গণভোটের ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই একমত ছিল, সেই গণভোটে মাত্র 35% ভোট কাস্ট হয়েছিল। আর এবার যদি ভোট হয়, সেই ভোটে তো আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ তো এটার মধ্যে ভোট দেবে না, আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা এই ভোটে আসবে না। আর আপনি যদি বিএনপিকে গায়ের জোর করে নভেম্বরে নিয়ে আসেন যে তোমার করতেই হবে, তো বিএনপি কি হা ভোট দিবে? তো বিএনপি ঠিক আছে তোমরা আসো, দেখি কি হয়। বিএনপি যদি না ভোট দেয় তাহলে তো ভোটে, অথবা বিএনপি যদি ভোট দিতে না যায় তাও তো সমস্যা, ভোট দিতে পারবে না। সেক্ষেত্রে তো আরেক বিচ্যুতি, এবং ওইটা জামাত কেন এটা গো ধরতেছে আমি বুঝি না কিছু ব্যাপারটা। কিন্তু যদি ইলেকশনের দিন হয়, তো ইলেকশনে তো হয় কি, বাংলাদেশে ভোটটা কিভাবে হয়, প্রার্থীরা ভোটার নিয়ে আসে। একটা কথা বলি, যদি নির্বাচনটা বিএনপি ছাড় দেয়, যদি নির্বাচনটা আগেই হয়, সেক্ষেত্রে নির্বাচনে যদি ভোট কম পড়ে, সেক্ষেত্রে এটা কি জামাত এবং তাদের জোটের জন্য একটা বড় পরাজয় নয়? কোনটা? যদি এখন যদি গণভোটটা হয়, হ্যাঁ আমি তো এটাই বললাম, আমি তো এটাই বলতেছি, যদি ভোট কম কাস্ট হয়, এটা তো টোটাল গণভোটের জন্য, খালি গণভোট না, টোটাল জুলাই সনদের জন্যই তো একটা মানে অ্যালার্মিং ব্যাপার হয়ে যাবে। মানুষ তো আর কি বলবে যে জুলাই সনদের ব্যাপারে মানুষের আগ্রহ নাই, থানা ভোট দিতে আসে না। আর যদি কোনোভাবে না বিজয়ী হয়ে যায়,
যদি না বিজয়ী হয়ে যায় তাহলে তো এই যে পুরো প্রজেক্ট এতদিন ধরে যে একটা চলে আসছে সংস্কার ঐক্যমত্য পুরোটাই তো ভেস্তে গেল, কারণ পুরোটা মিলে একটা প্যাকেজ বানাচ্ছে তারা। দেখেন এই যে সংস্কার কমিশন যেটা হয়েছিল, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছিল, ঐক্যমত্য কমিশন হয়েছিল, এটা নিয়ে শুরু থেকে কিন্তু আমি নানা ধরনের সমালোচনা করছি, কিন্তু এর মধ্যে অনেক ভালো কিছু আছে, কিন্তু ভাই অনেক কিছু আছে যেগুলো নাকি ভালো। আমি তো মানে এই জুলাই সনদটাকে খুব খুঁটিয়ে পড়ার চেষ্টা করছি। এখানে আমার কাছে মনে হয়েছে ভাই 90% যে মানে সংস্কার প্রস্তাব ভালো, এগুলি করা দরকার। 90%ই ভালো, তো এগুলি তো করা দরকার। তো সেইগুলি তো যদি আপনি পুরো না হয়ে যায় তখন তো এগুলিও গেল। যে এই রিস্কে জামাত যাওয়ার জন্য কেন এত পিড়াপিড়ি করতেছে? মিলেমিশে করেন না ভাই, মিলেমিশে করেন। আগে করলে পরে করলে পার্থক্যটা কি? মিলেমিশে করেন। মিলেমিশে করলে কি হবে? তখন বিএনপিও হা ভোট দেবে, সবাই মিলে, তখন একটা হা ভোটের পক্ষে একটা জোয়ার উঠবে। আর সংসদ নির্বাচনের সময় প্রচুর ভোটার আসবে, ভোট কাস্টও বেশি হবে। যত ভোট সংসদ নির্বাচনে পড়বে প্রায় সমান ভোট তো গণভোটে পড়বে, তাই না? তাই ওখানে তো ভোট কাস্টিং বেশি হবে। তো এই আমি বুঝি না, আমি জানি না হয়তো তাদের অন্য কোনো কিছু আছে কিনা, অন্য কোনো জ্ঞান আমার জ্ঞানে কুলায় না ভাই। আমি তো মনে করি এটা মানে ইলেকশনের সময় করাটাই ভালো। জনাব আবার আরেকটা ব্যাপার আছে, আমি পরে বলি। হ্যাঁ।